অ্যাসিড আর বেস রসায়নের এমন দুটো বেসিক ধারণা যা আমাদের চারপাশের অনেক সাধারণ ঘটনাকে ব্যাখ্যা করে। যেমন ধরুন লেবুর টক স্বাদ কিংবা সাবানের পিচ্ছিল অনুভূতি। এই সব কিছুর পেছনেই কিন্তু এদের ভূমিকা আছে। চলুন আজ এই পরিচিত ব্যাপারগুলোর পেছনের সহজ বিজ্ঞানটা একটু জেনে আসা যাক। আমরা শুরুতেই অ্যাসিড আর বেসের এই বিপরীত জগৎটা নিয়ে কথা বলবো। এরপর দেখব কিভাবে সহজ লিটমাস পরীক্ষা দিয়ে এদের চেনা যায়। তারপর জানব আয়নের বিজ্ঞান, দেখব অ্যাসিড আর বেস মেশালে কি হয়, আর সবশেষে লবণ আসলে কি সেই রহস্যটা বোঝার চেষ্টা করব। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্ব বিপরীতের জগৎ। চলুন আমাদের খুব পরিচিত জায়গা মানে রান্নাঘর আর পরিষ্কারের জিনিসপত্র দিয়েই এই দৈনন্দিন রসায়নের খোঁজটা শুরু করি। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন লেবু বা তেঁতুলের স্বাদটা টক কেন হয়? অথবা ধরুন সাবান বা ডিটারজেন্ট হাতে নিলে কেমন পিচ্ছিল লাগে, কেন? দুটো তো একদম আলাদা অনুভূতি, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো ভিন্ন অনুভূতির পেছনে কিন্তু একই রাসায়নিক রহস্য লুকিয়ে আছে। আর সেই উত্তরটা হলো অ্যাসিড এবং বেস। আমাদের রান্নাঘরে লেবু বা ভিনেগার হলো অ্যাসিড, আর পরিষ্কারের কাজে যে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার হয় ওগুলো হলো বেস। প্রকৃতিতে এরা যেন দুটো বিপরীত শক্তি, সবসময় একে অপরের উল্টো। এবার দ্বিতীয় পর্ব, সহজ লিটমাস পরীক্ষা। এখন প্রশ্ন হল কোনটা অ্যাসিড আর কোনটা বেস সেটা বুঝব কিভাবে? এর জন্য আমাদের হাতে আছে এক রাসায়নিক গোয়েন্দা, যা দিয়ে খুব সহজেই এই রহস্যের সমাধান করে ফেলা যায়। ভাবা যায় মাত্র এক টুকরো কাগজ ব্যবহার করেই যে কোনো তরলের আসল পরিচয় জানা সম্ভব। এই বিশেষ কাগজটার নাম হল লিটমাস পেপার। রসায়নের জগতে এটা একটা দারুণ ইন্ডিকেটর বা নির্দেশক। আর এই পরীক্ষাটা করা যে কি ভীষণ সোজা, শুধু কাগজটাকে ওই তরলে ডোবাতে হবে, 10 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করতে হবে, আর তারপর শুধু দেখতে হবে কাগজের রংটা বদলালো কিনা। ব্যাস, এটুকুই। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? একদম সোজা। যদি নীল লিটমাস পেপারটা লাল হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ওটা একটা অ্যাসিড, আর উল্টোটা হলে, মানে লালটা যদি নীল হয়ে যায় তাহলে ওটা হলো বেস। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলুন? চলে এলাম তৃতীয় পর্বে, আয়নের বিজ্ঞান। আমরা তো দেখলাম লিটমাস কাগজ রং বদলায়, কিন্তু কেন বদলায়? পর্দার আড়ালে একেবারে আণুবীক্ষণিক পর্যায়ে ঠিক কী ঘটনা ঘটছে, চলুন এবার সেই রহস্যের গভীরে ঢোকা যাক। বিজ্ঞানের ভাষায় যদি বলি, অ্যাসিড হলো এমন একটা যৌগ যা পানিতে মিশে গিয়ে হাইড্রোজেন আয়ন মানে H+ আয়ন ছেড়ে দেয়। আর এই H+ আয়নের জন্যই কিন্তু অ্যাসিডের টক স্বাদ হয় বা লিটমাস কাগজের রং বদলে যায়। আর বেসের ক্ষেত্রে কি হয়? বেস হল সেই যৌগ যা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রক্সাইড আয়ন মানে OH- আয়ন তৈরি করে। বেসের যে একটা পিচ্ছিল ভাব আছে, আর এটা যে লাল লিটমাসকে নীল করে, তার কারণ কিন্তু এই OH- আয়নই। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, সেটা পানিতে মিশে H+ আয়ন ছেড়ে দিচ্ছে, আর অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH, সেটা দিচ্ছে OH- আয়ন। সত্যি বলতে এই আয়নগুলোই হলো ওদের আসল পরিচয়, অনেকটা কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্টের মতো। আমাদের চতুর্থ পর্ব, যখন অ্যাসিড বেসের সাথে মেশে। আচ্ছা, আমরা তো দেখলাম অ্যাসিড আর বেস একে অপরের একদম বিপরীত। তাহলে কি হবে যদি এই দুটো বিপরীত শক্তিকে একসাথে মিশিয়ে দেওয়া হয়? চলুন দেখি তখন কি বিক্রিয়াটা ঘটে। যখন একটা অ্যাসিড আর একটা বেস একসঙ্গে মেশে, তখন তারা একে অপরের প্রভাবকে পুরোপুরি নষ্ট করে দেয় বা নিউট্রালাইজ করে ফেলে। আর এই বিক্রিয়ার ফলে তৈরি হয় দুটো নতুন জিনিস, লবণ আর জল। রসায়নের ভাষায় একেই বলা হয় প্রশমন বিক্রিয়া। কিন্তু ব্যাপারটা সবসময় এতটাও সহজ নয়, আর সেটাই এই চার্টটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, একটা শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী বেস মিলে নিরপেক্ষ লবণ তৈরি করে ঠিকই, কিন্তু যদি এদের মধ্যে কোনো একটা দুর্বল হয় তাহলে যে লবণটা তৈরি হবে সেটাও কিন্তু একটু আম্লিক বা ক্ষারীয় হতে পারে। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, লবণ কি? লবণ বললেই তো আমাদের মাথায় রান্নাঘরের খাবার লবণের কথা আসে, তাই না? কিন্তু রসায়নের জগতে লবণ শব্দটার অর্থ কিন্তু আরও অনেক ব্যাপক। এটা শুধু রান্নার একটা উপকরণ নয়। চলুন এর আসল পরিচয়টা জেনে নিই। রাসায়নিকভাবে বলতে গেলে লবণ হলো সেই যৌগ যা তৈরি হয় যখন কোনো অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে কোনো ধাতু এসে সরিয়ে দেয় আর তার জায়গায় বসে যায়। আমরা একটু আগে যে প্রশমন বিক্রিয়াটা দেখলাম, লবণ হলো সেই বিক্রিয়ারই একটা দারুণ ফলাফল। তাহলে এত সব আলোচনার আসল গুরুত্বটা কি?
দেখুন, অ্যাসিড আর বেসের এই যে ভারসাম্য, এটা আমাদের রক্ত থেকে শুরু করে মাটি, পানি, এমনকি আমাদের খাবারের গুণমান পর্যন্ত ঠিক করে দেয়। আর এই ভারসাম্য মাপা হয় পিএইচ স্কেল দিয়ে। মানে এটা এমন এক রসায়ন যা আমাদের চোখের সামনে থেকেও নীরবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। এই আলোচনার শেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, আমাদের চারপাশের আর কোন কোন সাধারণ ঘটনার পেছনে অ্যাসিড আর বেসের এই চমৎকার রসায়নটা লুকিয়ে আছে? একটু ভাবলেই হয়তো এমন অনেক নতুন উত্তর খুঁজে পাওয়া যাবে।